খুবই মনোযোগ দিয়ে পড়তে বসলাম। 1 ঘন্টা হলো পড়তে আসছি। এখন হঠাৎ করে আটকে গেলাম। একটা লেখা দেখে আমার মাথায় কাজ করতেছে যে আমাকে এখন নাচোস খাইতে হবে। তো যেই ভাবনা সেই কাজ, ভাবলাম বাসায় যা আছে তাই দিয়েই নাচোস বানিয়ে ফেলি। ফ্রিজে গিয়ে দেখি অল্প একটু মুরগির মাংস রাখা, সেটাকে আমি প্রথমে কুচি করে কেটে নিয়েছি, সেই সাথে পেঁয়াজ এবং রসুনও কেটে নিলাম। এরপরে চিকেনটাকে প্রিপারেশন করার জন্য আমি এখানে প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলো দিয়ে চিকেনটাকে দেওয়ার পরে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, একটু মরিচের গুঁড়া, হলুদ, লবণ, টমেটো সস দিয়ে কুক করে নিছি। এরপরে নাচোসের চিপসটাকে রেডি করতে আমি ময়দার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে সেটাকে এরকম রুটির আকারে বেলে নিয়েছি। কাঁটা চামচ দিয়ে একটু ফুটা করে নিয়ে সেটাকে নাচোসের চিপসের শেপের কোনাকুনি করে কেটে নিলাম। ফ্রাই প্যানে তেল দিয়ে এটাকে ক্রিস্পি হয়ে আসা পর্যন্ত ফ্রাই করে নিয়েছি। ঠিক এরকম বাদামি বর্ণের হয়ে আসার পরে তুলে নিয়েছি। তো আমার নাচোসের চিপস রেডি। এরপরে 2 রকমের এক সস ব্যবহার করব। প্রথমে আমি হোয়াইট সস বানিয়ে নিচ্ছি। হোয়াইট সসের জন্য ফ্রাই প্যানে একটু তেল দিয়ে তার মধ্যে সামান্য ময়দা দিয়ে মিশিয়ে নিয়ে এটার মধ্যে লিকুইড মিল্ক দিয়ে নাড়তে হবে ঘন হয়ে আসা পর্যন্ত। তারপরে স্বাদ মতো একটু গোলমরিচের গুঁড়া আর চিনি দিয়ে ঠান্ডা করে নিলাম। অলমোস্ট আমার নাচোসের সবকিছু প্রিপেয়ার করা ডান। এবার রেডি করা যাক। এখানে মেয়োনিজটাও ব্যবহার করছি, যেটা আমি গতকালকে বানিয়েছিলাম। নিজের মধ্যে ভিনেগার অথবা লেবুর রস অ্যাড করলে মোটামুটি এটা 7 দিনের মতো ভালো থাকে। আমার মোস্ট স্যাটিসফাইং পার্ট এরপরে শুরু, নাচোসের ডেকোরেশনটা। এখানে আমাকে আম্মু একটু হেল্প করছে। পাইপিং ব্যাগের মধ্যে আমি হোয়াইট সসটা নিয়ে চিপসের উপরে দিয়ে তারপরে চিকেনের টুকরাগুলোকে দিয়েছি। তারপর আবার একটু টমেটো সস, দেন আবার একটু হোয়াইট সস, দেন আবার নাচোসের চিপস, আবার একটু হোয়াইট সস, আবার চিকেন। এইভাবে লেয়ার করতে এসছি যতক্ষণ না আমার চিপস ফুরায়। এটা করতে আমার এত ভালো লাগে। সবার লাস্টে আমি আমার পছন্দের মেয়োনিজটা অ্যাড করছি। একবার দেখুন জাস্ট লুকটা কি ইয়াম হয়েছে না? কষ্ট করে বানানোর পরে লুকটা দেখে আমি অনেক স্যাটিসফাইড। তারপরে টেস্ট করে আমার এত মজা লাগছে। পড়তে বসে মাথার মধ্যে উদ্ভট চিন্তা ভাবনা আসলে কিছু একটা বানিয়ে খেয়ে নিন, তারপর দেখবেন পড়তেও ভালো লাগবে।